أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আজকে ইনশাআল্লাহ আমরা রোজার দিনের ডিফারেন্ট প্ল্যান এই বছর আমরা সম্ভবত কয়েকটা হাদিস দেখবো ফ্রম ইমাম নাওয়াবিজ 40 হাদিসের। প্রতি বছরের র্যান্ডামলি কয়েকটা করে করি, এবারও তাই কয়েকটা র্যান্ডাম হাদিস আমরা স্টাডি করব। আজকে স্টাডি সাবজেক্ট হচ্ছে হাদিস নাম্বার 5। হাদিসটা এরকম আরবিতে: আন উম্মিল মুমিনিনা উম্মি আব্দুল্লাহি আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد رواه البخاري ومسلم وفي رواية لمسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। এই হাদিসটা যে অনুবাদটা যদি দেখতে হয়, আমি এখন খেয়াল করতেছি এখানে অনুবাদে অন দ্য অথরিটি অফ দ্য মাদার অফ দ্য ফেইথফুল আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতে কি একটা জায়গা অনুবাদ এখানে আসে না, এটা হচ্ছে এই জায়গাটা উম্মে আব্দুল্লাহ, মানে আসল অনুবাদ হবে ফ্রম দ্য মাদার অফ দ্য বিলিভার and comma mother of Abdullah comma Aisha রাদিয়াল্লাহু আনহা, মানে মাদার উম্মে আব্দুল্লাহ হচ্ছে তার কুনিয়া, তার একটা কুনিয়া বলা হয়, নামের একটা অনারিফিক নেই উম্মে আব্দুল্লাহ। যদিও রাশিয়া রাদিয়াল্লাহু আনহার কোনো ছেলে ছিল না, স্টিল তাকে একটা এই কুনিয়া দিয়ে প্রফেসর বা সবাই তাকে সম্বোধন করতেন। ওনার একটা হাদিস এখানে আসবে আলোচনা বিষয় আজকে, বিকজ শি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্কলার। সে তো খুব একটা বড় এবং এই হাদিসটা তার মুখ থেকে বেরোচ্ছে, মানে এটা ওয়ান অফ দ্য ফাউন্ডেশনাল হাদিস যেটা ওনার মুখ থেকে বেরোচ্ছে। সারপ্রাইজিংলি তার বুঝতে হবে যে ওনার মানে হাদিসের মানে ওনার যে কালেকশন বা উনি যেগুলো বলতেছেন সেগুলো কতগুলো গভীর, মানে এগুলো ওই রকম হাদিস না যে একটা কি করিলে কি লাভ হবে, কোনটা বললে কোনটা লাভ হবে বা ফাদাইল ভিত্তিক হাদিস, এটা না। এটা হচ্ছে একটা ফাউন্ডেশনাল হাদিস যেটা ইজ আটারিং বাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সাংঘাতিক একটা কথা। উনি বলতেছেন যে উনি প্রফেসর বলতে শুনছেন, মান আহদাসা, যারা আহদাসা মানে ইনোভেট করবে, আবিষ্কার নতুন জিনিস তৈরি করবে, ফি আমরিনা ফ্রম আওয়ার শারিয়া, ফ্রম আওয়ার প্রিন্সিপাল হাজা দিস, ফ্রম দিস প্রিন্সিপাল অফ আওয়ার্স, যারা এর ভিতরে কিছু নতুন কিছু আবিষ্কার করবে, লাইসা মিনহু, এবং যেটা আমাদের এই শরিয়ার ভিতরে নাই, ইটস নট উইদিন ইট, ফাহুয়া রাদ, সেটাকে দ্যাট ইজ রিজেক্টেড, এটা মানে বহিষ্কার, মানে এটা ক্যান্সেল। মানে কেউ যদি কোনো কিছু নতুন আবিষ্কার করে, নতুন কিছু তৈরি করে, ইনোভেট করে, ইন দ্য ম্যাটার অফ আওয়ার্স, ইন আওয়ার ম্যাটার অফ ইসলাম, যেটা দা প্রেসক্রাইব করা হয়েছে, তার বাইরে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে এবং এটা যদি আমাদের অংশ না হয়, এটা যদি দিনের অংশ না হয়, ইট হ্যাজ টু বি রিজেক্টেড। ক্লিয়ার কথা। এবং এটা বুখারী মুসলিম বলছেন, এবং আরেকটা ন্যারেশনে ইন মুসলিমে বলতেছে, একটা জিনিস অ্যাড করা হচ্ছে, মান আমিলা আমালান, যারা কোনো একটা কাজ করবে, লাইসা আলাইহি আমর, যেটা কোনো কমেন্ট করা হয় নাই, দ্যাট উইল বি রিজেক্টেড। কেউ একটা আমল করতেছে, যে যে আমলটার কথা ওয়াজ নট প্রেসক্রাইবড, এমন একটা নতুন আমল করতেছে, করে যাচ্ছে সব কত অভ্যাসগত ভাবে বা তাদের ট্রাইবাল রিজনে যে কারণেই করুক না কেন, সেই কাজগুলো যদি উদিন নট, মানে বলা হচ্ছে লাইসা, মানে লাইসা আলাইহি আমরুনা, যেটা তাদের আমরের ভিতরে নাই, যেটা তাদের কমান্ডের ভিতরে নাই, যেটা তাদের প্রেসক্রিপশনের ভিতরে নাই, এমন কোনো কাজ কেউ যে প্র্যাকটিস করতে থাকে, সেটাও রিজেক্ট করা হয়। মানে একটা জিনিস নতুন আবিষ্কার করা, আর হতে পারে যে আবিষ্কার হিসাবে না, বহুদিন ধরে আমরা করে আসতেছি, নতুন কোনো আবিষ্কার হয় নাই, কিন্তু এটা যদি প্র্যাকটিসের ভিতরে না হয়ে থাকে, সেটা মানে এটা বোঝাচ্ছে যে কিছুটা আহ মানে প্রচলিত কোনো একটা জিনিস মনে হচ্ছে যেন এটা আমার মানে আল্লাহর বিধানে ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধানে ছিল না, কেউ করে আসতেছে, এই একটা জিনিস। একটা হচ্ছে নতুন কোনো আবিষ্কার করতেছে। এটা নিয়ে আমরা ডিটেল একটু দেখবো। আহ এখানে যে এই হাদিসের চেইন যে দেখা যাচ্ছে সানাদ, এটা বুখারী মুসলিম এবং
আয়েশা বিনতে আবু বকর, তার স্টুডেন্ট উরওয়া ইবনে আবু যায়ের, তারপর মালিক জুহুরি, তারপর বুখারী মুসলিম এদের কাছ থেকে শুনে 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 বুখারী মুসলিম দেখছে। এই হাদিসটার তাখরিজ হচ্ছে হলো, এটা হচ্ছে মানে সাহি, এবং এটা বলা সাহি মুত্তাফাকুন আলাই। এবং দ্য হাইয়েস্ট লেভেল অফ অথেন্টিসিটি যে মুত্তাফাকুন আলাই বলা হয়, সাহি মুত্তাফাকুন আলাই। এটা হচ্ছে এই হাদিসগুলো অত্যন্ত মানে সহি এবং অনেক হাইলি অথেন্টিক এই কথাগুলো, সেজন্য কথাটা সিরিয়াসলি নিতে হবে। একে বলা হচ্ছে যে নতুন কিছু আবিষ্কার করা একটা টার্ম আছে, যেটা আমরা বলা হয় ইয়েতে, আরবিতে বলি আমরা বিদা। আমরা বেদাত বাংলা দেখে বেদাত, যার দাঁত নাই সেটা ওটা ঠিক মিনিং না। বিদা তা মারবুতে ত হয়ে যায়, এই জন্য বেদাত লেখা থাকে। বিদা আহ বেদাত ঠিক দাঁতহীন না, বেদাত যেটা মিন করুক, বিদআ থেকে আহ, বেদাত হয়ে গেছে। তো এটা রিলিজিয়াস ইনোভেশন। এইটা হচ্ছে হলো ফাউন্ডেশনাল টেক্সট, মানে বা বিদার যে ফাউন্ডেশন, যে আমাদের প্রিন্সিপাল, মেইন প্রিন্সিপাল হচ্ছে এইটা। এই হাদিসটার ভিত্তিতে স্কেল দিয়ে বুঝতে হবে কোনটা বিদা না। এবং এখানে স্পষ্ট করে লেখা হয়েছে যেটা আমাদের অংশ না, যে নতুন কিছু আবিষ্কার করবে সেটা রিজেক্টেড, সেটা বিদা। এবং কেউ যদি কোনো প্র্যাকটিস করে আসতে থাকে কিন্তু এটা আমাদের কমান্ডের ভিতর ছিল না, সেটাও বিদা, সেটা বিদা না, সেটা হবে রিজেক্টেড। মানে প্র্যাকটিস করে আসতেছে, বাট ইটস নট ইন দ্য কমান্ড, ইট উইল বি রিজেক্টেড। দুইভাবে বলা হয়েছে। এখন মানে যেটা দেখলাম আহাদাসা, মানে দেখলাম আহাদাসা মানে সামথিং নিউ, আমরিনা ইন আওয়ার অ্যাফেয়ার, মা লাইসা মিনহু ইজ হোয়াট ইজ নট ফ্রম ইট, যেটা এনিথিং নো বেসিস ইন কোরআন সুন্নাহ ও শারিয়া, যে কোনো বেসিস নাই, তাটা রিজেক্টেড, তার মারদুদ, ইনভ্যালিড, আনএক্সেপ্টেবল, রিজেক্টেড। কোনো কাজ কেউ যদি কোনো উদ্ভাবন করে যেটা ইজ নট ইন দ্য রিলিজন অফ ইসলাম, নট প্রেসক্রাইব বাই দ্য প্রফেট অ্যান্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কোনো বেসিস নাই ইন কোরআন সুন্নাহ, সেটা হবে রিজেক্টেড। এইটা হচ্ছে বেসিক প্রিন্সিপল। এটাকে সবাই মেনে মেনে চলছে, কারণ এই হাদিসটা এক্সট্রিমলি অথেন্টিক, মুত্তাফাকুন আলাই। তো এখানে যে কোরআনে যদি কিছু আয়াত দেখা হয়, মানে এই প্রসঙ্গে যেটা আলোচনা হয়েছে, কোরআনের একটা আয়াত হয়েছে যে এখানে খুব ইন্টারেস্টিং আয়াত, সূরা শুরা 21 নম্বর আয়াতে। ওখানে আল্লাহ বলতেছেন যে or they have partners who have ordained for them a religion to which Allah has not consented। মানে আল্লাহ বলতেছেন যে এই যে একটা রিলিজিয়াস প্র্যাকটিস তোমরা করতেছো, আমার পার্টনার শরীক কে ছিল? ডু ইউ থিঙ্ক আই হ্যাভ পার্টনার্স? আল্লাহ or they have partners who have ordained the religion। মানে আসলে এই দিনটা মানে প্রেসক্রাইব করার একমাত্র ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আর কেউ করতে পারতেছে না। কেউ যদি বলে এটা অমুকে করে দিয়েছে, এই শরিয়াটা অমুকের মাধ্যমে হয়েছে, আমার অমুক যিনি অমুকে করে গেছে, এটা ঠিক করা যাচ্ছে না। এটা হবে, ইট উইল বি এ শেরক, কাইন্ড অফ শেরক তৈরি হবে, বিকজ শরিয়া প্রিন্সিপাল দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর বাইরে কেউ দিতে পারছে। এই প্রশ্ন আসতেছে, আমার or they have partners, other deities who have ordained them a religion to which Allah has not consented, যেখানে আল্লাহ কোনো অনুমতি ছিল না। আল্লাহর অনুমতি ব্যতীত কার কথা শুনে তুমি এই এই প্র্যাকটিস গুলো করে আসতেছো? সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা হাদিস। আরেকটা হাদিস আছে, সেটা হচ্ছে যে সূরা আছে, আয়াত আছে, যেখানে আল্লাহ বলতেছেন, সূরা মায়দার 3, বিরাট একটা সূরা আয়াত, যে আয়াতের মাঝখানটা অংশ সেটা হচ্ছে খুব বিখ্যাত আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। This day I have perfected for you your religion and completed my favor upon you and have approved for you Islam as religion। মানে এই সূরা মায়দার এই আয়াতটাতে মানে সবাই যেটা বলে যে এই আয়াতটার শেষ দিকের একটা আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন এই দিনে আমরা তোমার দিনটাকে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম, আমার ফেভার তোমাদের উপর কমপ্লিট করা হলো, এটাই তোমার অ্যাপ্রুভড রিলিজন, এর নাম হচ্ছে ইসলাম। এই দি এন্ড। মানে এটার পরে তার মানে যখন আল্লাহ এই কথা বলতেছেন, এরপরে আর নতুন কিছু আবিষ্কার করা সম্ভব না। আর মানে সঠিক ধর্মের সোর্স একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উনি বাদে অন্য কেউ তৈরি করতে পারতেছে না। তৈরি করার চেষ্টা করলে ওটা রাদ, ফাহুয়া রাদ, এটা ক্যান্সেল করতে হবে। ইট ইজ নট, ইট উইল বি এ কাইন্ড অফ সফট শিরক। কেউ যদি কোনো একটা শারিয়া বা কোনো একটা ধর্ম তৈরি করার চেষ্টা করে, that is not from Allah subhanahu wa ta'ala, it will be competing with Allah and that will create a kind of shirk in religion। ধর্ম আমি এটা করতেছি, ধর্মের ভিতরে শিরক তৈরি হয়ে গেছে, বিকজ এই ধর্মের যে যে সৃষ্টিকর্তা সে আল্লাহ না। এই ধর্মের যে লেজিসলেটর, যে আইডিয়াটা নট ফ্রম আল্লাহ।
তো এই ধরনের আইডিয়া গুলো, এই ধরনের মানে ইজম গুলো তখন গেটস, ইফ ইট কম্পিটস উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন প্রিন্সিপাল অফ ম্যাটার অফ শারিয়া, সেই ক্ষেত্রে ইট বিকামস মানে আহ, মানে রিজেক্টেড, ইট হ্যাজ টু বি রিজেক্টেড। এখানে এই হাদিসে ইয়েটা লেখা নাই, এই শব্দটা মানে বিদআ লেখা নাই, কিন্তু ইন দ্যাটস ইন ডেফিনেশন অফ বিদআ, ইট হ্যাজ টু বি রিজেক্টেড। এখন ম্যাটার অফ আওয়ার্স যখন বলা হচ্ছে মি ফিন আমরিনা, মানে যদি বলা হচ্ছে যে ম্যাটার অফ আওয়ার্স, এটার ব্যাখ্যা এক জায়গায় দেখলাম, সুন্দর করে দেখছে যে ম্যাটার অফ আওয়ার্স মানে আমরিনা হাজা, এটা মানে কি প্রফেসর বলতে চাচ্ছেন যে আমার মানে এটা আমার পার্সোনাল থিং। ঠিক, এটা পার্সোনাল না, এটা তার পার্সোনাল ধর্ম না। ইট ইজ লেজিসলেটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, থট বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উনি এটা হোল্ড করছেন, সেটা আমাদের দেখাইছেন। মানে এটা ঠিক ওটা বলা যাচ্ছে না যে দিস ইজ এ প্রফেট, মানে ধর্ম অফ মাই প্রফেট। নো, ধর্ম অফ মাই, আল্লাহ করে দিয়েছেন, আল্লাহর প্রেসক্রাইব রিলিজন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিস করছেন, এবং উনি পথটা দেখাই দিয়েছেন, ওই রাস্তা দেখিয়ে দিয়েছেন, সেই রাস্তা মানে অনুবাদে চলাটাই হচ্ছে আমাদের কাজ, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং এটা ঠিক না, এটা ঠিক পার্সোনাল বলা যাচ্ছে না, বলতে হবে এটা হচ্ছে হলো আল্লাহর স্বীকৃত একটা ধর্ম, যেটা আল্লাহ মানে দ্বারা মানে 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 সবকিছু মানে যে যে শরিয়ার যে প্রিন্সিপাল গুলো, সেটা কিন্তু আল্লাহর কাছ থেকে আসা, সব মেইন প্রিন্সিপাল গুলো আল্লাহর কাছ থেকে আসা, এবং এটার জন্য কোরআন ইজ দ্য গ্রেটেস্ট সোর্স অফ আন্ডারস্ট্যান্ডিং দ্যাট। অ্যান্ড দেন আমরা উনি বাকিটা আমাদের ক্লারিফাই করে গেছেন। এইটা হচ্ছে জিনিসটা। এখন যে জিনিসটা মানে যে জিনিসটার সমস্যা দেখা দেয়, মানে অনেক সময় যারা আমাদের ভিতরে দুটা ক্যাম্প দেখা যায়। একটা ক্যাম্প হচ্ছে হলো আহ সবকিছুতেই বিদা বিদা করে, আবার কেউ আবার আছে একটা গ্রুপ, তারা সবকিছুতেই সহজ মনে করে যে না, এটা তো ভালো, এটা তো ভালো, এটা তো ভালোই। একটা সুন্দর একটা হাদিস আছে, মানে এটা বলার কারণ হচ্ছে কি যে একটা হাদিস আছে, মানে কেন এরকম ডিভিয়েশন গুলো হয় আমাদের ভিতরে, এক গ্রুপ ইজিলি বিদা করে যাচ্ছে, যদিও বলা হচ্ছে যে বিদা করা নিষেধ, ডোন্ট ইনভেন্ট সামথিং নিউ, যে যে জিনিসটা আমি করি নাই, যে জিনিসটা আমরা করি না, সেই জিনিসটা ঢুকানো নট নট অ্যাকসেপ্টেবল। এরপরেও কেন নতুন জিনিস আসতেছে কেন, মানে কেন আমাদের ভিতরে দুটা ক্যাম্প তৈরি হয়েছে? তার কারণ, একটা কারণ হচ্ছে হলো এটা একটা সুন্দর একটা হাদিস আছে বাই বাই ইয়ের বিষয়টা এখানে লিখলাম না কেন, ওইটা মুছে গেল কেন জিনিসটা? আহ সেটা হচ্ছে যে ওই আমি হয়তো ইয়েতে বলছিলাম, আমার এই যে ক্লাসের টেক্সটে হয়তো লিখছিলাম যে যখন রোজার মানে রোজার মাসে যখন সবাই তারাবি, মানে আফটার দ্য ডেথ অফ প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রফেসর মৃত্যুর পরে যখন এই মানে তারপরে মাস যখন তারা সবাই রোজা করবে, তারাবি নামাজ পড়বে, তখন দেখাচ্ছে সবাই লোকজন র্যান্ডমলি তারাবি নামাজ পড়তেছিল। এবং এভাবেই মানে প্রফেসর মৃত্যুর পরে আবু বকর আসলেন, ওনার আমলেও মানুষ ইচ্ছা মতো কেউ কেউ জামাতে, কেউ পার্সোনালি, কেউ এখানে, কেউ ওখানে একা একা নামাজ পড়তেছে। কিন্তু যখন এটা আফটার মানে উমর রাদিয়াল্লাহু আনহুর সময় কিছুদিন হতে গেছে, তারপর উনি একদিন খেয়াল করলেন যে এরকম পাবলিক এরকম ভাবে বিক্ষিপ্ত নামাজ পড়তেছে, এটা ভালো দেখাচ্ছে না। উনি তখন বললেন, এই তোমরা সব লাইনে দাঁড়াও, একসাথে একটা ইমামের আন্ডারে পড়ো, এরকম বিক্ষিপ্ত পড়লে ভালো দেখাচ্ছে না। এখানে কেউ পড়তেছে, ওখানে কেউ পড়তেছে, এখানে রাস্তা পড়তেছে, ভালো দেখাচ্ছে না। একটা কাজ করো, সব একসাথে চলে আসো, আমরা একটা মানে জামাতে পড়ি। তখন উনি জামাত সিস্টেম চালু করে দিলেন, এবং উনি একদিন যখন ট্যুর করতে আসছিলেন কোন একটা মসজিদে, দেখা যায় কি সুন্দর জামাত করে পড়তে, দেখতে যে এত সুন্দর লাগলো, যে দেখো কিরকম বিক্ষিপ্ত ছিল, এখন মানুষজন কত সুন্দর করে নামাজ পড়তেছে। তখন উনি একটা কথা বলে উঠলেন, আহ নেমাল বিদা, হোয়াট অ্যান এক্সেলেন্ট বিদা। কি সুন্দর এটা আবিষ্কার করলাম, আহ নেমাল বিদা। এই যে নেমাল বিদা, এই কথাটা যখন বললেন যে কি সুন্দর বিদা করলাম আমি, তখন মানে মানে একটা গ্রুপ ক্যাম্পের ভিতরে, মুসলমান ক্যাম্পের ভিতরে আইডিয়াটা আসলো যে বিদা তাহলে নেমা বা হাসানা করা যায়। নেমাল মানে বিদা হাসান, বিদা মানে হাসান, আমি গুড বিদা করা যায়, গুড বিদা করা কোনো খারাপ কিছু না, এটা করা যেতে পারে। এই আইডিয়া ওখান থেকে আসে যে উই ক্যান ডু সামথিং গুড, যেখানে এখানে এখানে আসছে। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে যে মানে পার্থক্য বিটুইন মানে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে আমাদের একটা বড় পার্থক্য আছে, সেটা হচ্ছে দে আর দ্য কম্পানিয়ন্স অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এবং তাদের কথা মানে অলমোস্ট সেম অ্যাজ সেইং অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং ওনারা যদি কোনো একটা বলে যে ইটস লেটস আমরা এই যে নামাজটা এইভাবে পড়ি, দে ক্যান ডু দ্যাট, তারা করতে পারে। কিন্তু আমাদের কিন্তু ওই লেভেলে আমাদের অধিকার দেওয়া হয় নাই যে আমরা এখন একটা নতুন কিছু আবিষ্কার করতে পারি কিনা। আমরা বেতের নামাজটা তিনের জায়গায় 4 ওয়াক্ত চার রাকাত পড়তে পারি কিনা, এইভাবে পড়তে পারি ওভাবে করতে মানে পারি না। আমরা উই ক্যানট ইনভেন্ট সামথিং নিউ বাই আওয়ার সেলফ, আর করতে পারতেছি না, কিন্তু সেই অধিকারটা আমাদের দেওয়া হয় না। যদিও মেয়ে লুক নাইস, মেয়ে লুক মানে খুব ভালো দেখাচ্ছে, অথবা ওই যে যারা হয়তো দেখাচ্ছে যে দরুদ পড়তেছে আবার লাফাচ্ছে, লাফায় দরুদ পড়তেছে, ইট মে লুক নাইস, দেখাচ্ছে খুব সুন্দর, মানে এদের ভিতরে একটা ইয়ে আসতেছে, একটা হৃদয়ের সাথে লাফার সাথে দৌড় পড়তেছে, শরীর ভালো থাকলো, মন দিলটাও ভালো হলো। এবং 1 ঘন্টা লাফালে পড়লে দিল মন শরীর সব নিস্তেজ ঠান্ডা হয়ে যায়, তারপর ঠান্ডা পানি খাবে আর আমি ঘুম চলে আসবে, কি যে শান্তি। তো ওরকম একটা যদি মনে করে যে দেখো কি সুন্দর আবিষ্কার করলাম, ওটা করা যাচ্ছে না, বিকজ ওই ধরনের লাফিয়ে লাফিয়ে জিকির করার অপশনটা আল্লাহ তাআলা দিয়ে যান নাই, প্রসেসন প্র্যাকটিস করেন নাই, সাহাবীরা প্র্যাকটিস করেন নাই। সো উই ক্যানট ডু দ্যাট। তো ওটা হবে সামথিং, ওই 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 এটা ফাহুয়া রাদ, ইট হ্যাজ টু রিজেক্টেড। এখন কেউ যদি বলে ইটস এ নাইস বিদা হাসানা, তখন সমস্যা দেখা দিচ্ছে, ওগুলো করা যাচ্ছে না। এখন অনেক সময় আমাদের ভিতরে একটা মানে একটা অকাট্য একটা যুক্তি বলার চেষ্টা করে যে যেমন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে আসছেন আমার গাড়িতে চড়ি, এটা কি বিদা হলো কিনা? অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত বই টেক্সট বুক ছিল না, বই তো ছিল না, এরকম কোরআন শরীফটা এত সুন্দর বই তৈরি হয় নাই, তারা পাতা একটা দুইটা পাতা নিয়ে পড়ছে, দুই চারটা লুজ পাতা। এখন আমরা সুন্দর বই করে ফেলছি, এটা বিদা হলো কিনা? তো অথবা আমরা মানে যে স্টাইলে চলি বা যেভাবে ড্রেস পরতেছি বা যে জুতা পরতেছি, এটা বিদা হলো কিনা? অথবা যে কলম দিয়ে লিখতেছি, এই কলম তো তখন ছিল না, বা এখন তো কম্পিউটার ইউজ করতেছি, এখন এটা বিদা হলো কিনা? দিজ আর নট টু বি আন্ডারস্টুড অ্যাজ বিদা। অনেকে এগুলো ধরার চেষ্টা করে, যেটি আমাদের ভিতরে নতুন বলতে যেটা মিন আমরিনা হাজা বলতে মিন করে আমাদের যে ফিকহি বিষয়, শারিয়া বিষয়ে যে যে নতুন নতুনত্ব, সেইগুলোর কথা বলা হচ্ছে। আমাদের জীবনে ইনোভেশন যে হবে না সেটা অবশ্যই ইনোভেশন হবে। ইসলাম ইজ নট নন ইনোভেটিং না, ইসলাম অলওয়েজ ইনোভেট করবে। তারা তাদের জীবনযাত্রাকে উন্নত করার চেষ্টা করবে, তাদের লেখাপড়া মানে পড়ালেখার স্টাইলটা, পড়া কিভাবে পড়লে মনে রাখতে পারে, ইনভেন্ট করতে পারে। কিন্তু তারা কখনোই মানে এখানে যেটা বলা হচ্ছে যে শরিয়া ভিত্তিক কোনো আইনের ভিতরে মানে মানে মেইন যে শরিয়া প্রিন্সিপাল গুলো, সেইগুলোর ভিতরে নতুন নতুন আনা যাচ্ছে না। কিছু কিছু হবে যেটা মানে ফুরওয়াল ফেক, মানে যেটা ছোট ছোট ব্রাঞ্চ গুলোতে একটু নির্বিষ হতে পারে, কিন্তু ওটা বড় আকার আকার ধারণ করতে পারবে না, বড় ধরনের কোনো রুল চেঞ্জ করতে পারতেছি না, ছোট ছোট গুলো আসতে পারে। আর এগুলো ডাজন্ট ইনক্লুড, ওগুলো না ইনক্লুড করে না, কোরআন শরীফ পড়লো কেন, এই জুতা গাড়ি চালালো কেন, জুতা এরকম হলো কেন, এই টেবিলে খেলো কেন, ওই লাইটে নিল কেন, এই সেলফোন ইউজ করলো কেন, অথবা এই যে মাঝে মাঝে ওই যে দেখা যাচ্ছে মাইকে, একসময় দেখা গেলো মাইকে নামাজ পড়তো না, পড়তে চাইতো, মাইকে জামাত পড়বে না কেন, এটা বলে প্রফেসর করেন নাই। আর তখন তো এটা ছিল না, এখন লোকের সঙ্গে অনেক বেড়ে গেছে, এখন মাইক ছাড়া উপায় নাই। কিন্তু এইগুলো নট, দিজ আর নট বিদা। মানুষ অনেকে এইটা যারা খুব সেন্সিটিভ ছিল, তারা আবার এটাও করতে চাইতো না, না আমি এই বিদাটা করবো না, মাইকে আমি না নামাজ পড়াবো না, এটা আমি সব ওই মাইক ছাড়া জ্বালাবো। এখন বিশাল একটা নামাজ মানে দিয়ে তৈরি হয়েছে, হাউ ক্যান আই ডু উইদাউট এ মাইক? সম্ভব না। অনেকে এরকম মাঝে মাঝে খুব এই হাদিসটা অপব্যবহার করার চেষ্টা করে, মাইক করলে আমার অসুবিধা কি? মাইক ইজ নট সামথিং, মানে অনেকে যে ইনভেনশনটা, যদি দেখা প্রিন্সিপালটা এরকম, আমি একটা স্টার যারা আমি মাইক ইনভেন্ট করলাম, মাইক ইনভেন্ট করে যদি বলি যে মাইকের মাধ্যমে যে যে নামাজ পড়াবে তার গুনাহ হবে, অথবা গুনাহ অনেক নেকি হবে, এই ধরনের কথা অ্যাড করা, একটা মাইক অ্যাড করলাম, মাইকের মাধ্যমে নামাজ পড়াবো, এটার মধ্যে কিন্তু কেউ হয়তো বলতে পারে অনেক নেকি হবে, অথবা কেউ বলে অনেক গুনাহ হবে। এর সাথে নেকি বা গুনার কোনো সম্পর্ক নাই, বরং পিওর এই মাইকটা আবিষ্কার করা হয়েছে আমরা যাতে সুন্দরভাবে শেষের লোক নামাজটা শুনতে পারে, কেরাতটা শুনতে পারে, তাকবীর গুলো শুনতে পারে, এই জন্য এখানে কোনো নেকি বাড়ে নাই, নেকি কমে নাই, গুনাহ হয় না, কিচ্ছু হয় নাই, নাথিং ডু এনিথিং। তাহলে ঠিক আছে, এটা এটা কোনো ইনভেনশন হয় নাই, এটা এটা জেনারেল টুল ইনভেনশন হয়েছে, যেটা করা অলওয়েজ এনকারেজড, মানুষ করবে। কিন্তু এর মানে এই না যে যে মানে কোনো একটা অ্যাক্ট করে কেউ যদি মনে করে যে আমি এটা করে বেশি ডেকে অর্জন করব, তাহলে হচ্ছে না। তাহলে ওগুলো হবে ইনোভেশনের দিকে চলে যাবে। কিন্তু যদি কোনো সাথে আমার নেকি অ্যাড না করে, যে আমি যদি এই কি বলে ইলেকট্রনিক বুকে পড়ি, তাহলে মানে নেকি কম হবে, এটা বলা যাচ্ছে না। ইলেকট্রনিক বুক ইলেকট্রনিক বুক,
কিন্তু মানে যেহেতু এই সম্বন্ধে কোনো লেখাপত্র নাই, কোথাও লেখা নাই যে যদি কেউ ইলেকট্রনিক বুক পড়ে কিংবা হলোগ্রাম দেখে একটা একটা পাওয়ার পয়েন্ট প্রজেকশন দেওয়ালে আসছে, সেই দেওয়াল থেকে সে পড়তেছে কোরআন শরীফ, এটা তো নাকি একদম হবে না। কেননা দেয়ালের উপর লেখা কোনো বই হয় না। এটা কি, এটা তো এটা একটা বাজে জিনিস, এটা তো একটা লাইট দেখতেছে, এটাও কোনো কথা না। কারণ দিজ আর অল মানে মেকানিজমস, এটা একটা এক ধরনের একটা প্ল্যাটফর্ম যেটার সাথে শরীরের কোনো সম্পর্ক নাই। এটা একদম মানে ভেরি লিটল সমস্যা উইথ দ্যাট। কিন্তু এগুলো যখন মিলায় দেওয়া হবে তখন গোলমাল করা হবে। যে সমস্ত কাজগুলো, যে সমস্ত অ্যাক্ট গুলো কেউ যদি ইনভেন্ট করে কেন? নেকির জন্য ইনভেন্ট করতেছে। যে কোনো যদি কেউ ইনভেন্ট করে নেকির উদ্দেশ্যে, এবং সেই সেই নেকি করা মানে মানে যেটা প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা কখনো, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা করেন নাই, সেই ধরনের কোন আইডিয়াটা নেকির উদ্দেশ্যে যে কেউ আইডিয়া তৈরি করে থাকে, সেটা হবে সেটা হবে হচ্ছে ইয়ে আহ, মানে বিদআ, এবং বিদআ হ্যাজ টু রিজেক্টেড। এবং খুব কড়া একটা হাদিস আছে, লাস্টে আমি একটু দেখাই দিই, সময় বেশি নাই, আমি 5 মিনিটে শেষ করতে চাইছিলাম, আধা ঘন্টার ভিতরে। এটা ছোট একটা হাদিস, যেটা এখানকার ওয়েস্টার্ন জুমাতে সবাই বলে, বাংলাদেশে এই হাদিসটা বলে না। এখানে অলমোস্ট 90% মসজিদে এই হাদিসটা বলে। এই হাদিসটা এরকম: আহ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যে মানে দ্য বেস্ট স্পিচ হচ্ছে বুক অফ আল্লাহ, দ্য বেস্ট গাইডেন্স দ্য গাইডেন্স অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্য ওয়ার্স্ট অ্যাফেয়ার্স হচ্ছে যারা নিউলি ইনভেন্টেড ম্যাটার্স, বিদা, খারাপ, সবচেয়ে খারাপ কাজ হচ্ছে বিদা, এন্ড এভরি বিদা ইজ মিসগাইডেন্স, এবং প্রত্যেকটা বিদা মানুষকে মিসগাইড করে, এবং যারা এভরি মিসগাইডেন্স ইজ ইন ফায়ার, তারা আগুনে যাবে। এই কথা প্রত্যেক জায়গাতেই করে, যে একটা মানে রুলটা বলে দিচ্ছে যে যে কোনো ইনোভেশন মিসগাইডেন্স নেয়। স্বাভাবিক, কারণ যদি ইনোভেশন অ্যাড করা হয়, তাহলে হবে কি যে আস্তে 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 আস্তে, কারণ এই ধর্মটা আমাদের পয়সা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত থাকবে। মানে এই ধর্মটা যদি ইনট্যাক্ট রাখতে হয়, তাহলে ইনোভেট করতে গেলেই, মানে ধর্মের ভিতরে কোনো মানে কোনো প্রসিডিউরাল চেঞ্জ করতে গেলেই এটা ওভার টাইম এটা এমন দিকে চলে যাবে, যেটা তখন দেখতে বাহাই ইসলাম হতে দেখাবে, যে এক চেঞ্জ হতে 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 এমন জায়গায় চলে আসছে যেটার সাথে অরিজিনাল ইসলামের কোনো আর সম্পর্ক নাই। কিন্তু ওই এক ধাপ এক ধাপ, কারণ এই ধর্ম তো একদিনের না, 100 বছরের না, টিল ডে অফ মানে কিয়ামা, মানে ওই শুরু করে কিয়ামত পর্যন্ত এই ধর্মটা থাকবে। তো কেমন ভাবে প্র্যাকটিস করলে, কি প্রিন্সিপাল থাকলে এই ধর্মটা এক্স্যাক্টলি সেম থাকবে। এখন যে মানে সে 1000 বছর পরে যদি আমাকে আল্লাহ সুযোগ করে দেয় পৃথিবীতে আসতে, আমি যদি কোনো মসজিদে যাই, পৃথিবী তখন টিকে থাকে, আই উইল সি দ্য সেম থিং। মানুষ একইভাবে জোহর পড়তেছে, আসর পড়তেছে, মাগরিব পড়তেছে, তারাবি পড়তেছে, বেতের পড়তেছে, এক্স্যাক্টলি সেম, কোনো কিছু চেঞ্জ হয় না, একই সূরা, একই কোরআন, নাথিং চেঞ্জ। আমি যদি 1000 বছর পরেও আসি, যদি আসতে সুযোগ করে দেওয়া হয়, দেখার সুযোগ করে দেওয়া হয়, ইউ উইল ফাইন্ড দ্য সেম থিং। আরবিতেই পড়তেছে, তারা চেঞ্জ করে আরবি, বাংলায় নামাজ পড়তেছে না, ইংরেজিতে নামাজ পড়তেছে না। এটা হচ্ছে হলো বিউটি অফ দিস রিলিজন, যে এখানে নতুন কিছু অ্যাড করতে দিচ্ছে না, যে অ্যাড করলে ধাপে ধাপে একটু অ্যাড করলে তারপর একটু অ্যাড করা যায়, এটা যদি অ্যাড করতে পারে এটাও অ্যাড করা যায়, এটা যদি অ্যাড করতে পারে এটাও অ্যাড করা যায়। এই জন্য অ্যাড করার আইডিয়াটা, আবিষ্কার করার আইডিয়াটা, এবং মানে ভেহিমেন্টলি অপোজ করা হয়েছে, যে এটা খবরদার এটা করতে যায় না। করতে গেলেই ইউ উইল কাম টু এ রিলিজন যেটার সাথে ইসলামের সম্পর্ক নাই। ওভার টাইম ইট উইল লুক সামথিং ডিফারেন্ট। আর একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন যদি ওই যে আমাদের বাংলাদেশে, আমি চিন্তা করতেছিলাম, আমাদের বাংলাদেশে যখন মানে ইয়ে পড়ে, ওই যে দরুদ পড়ে দাঁড়ায় পড়তে বলা হয়, ইয়া নবী সালাম আলাইকা, দাঁড়ায় পড়ো। আহ দাঁড়ায় পড়া হয়তো বলার চেষ্টা, বোঝার চেষ্টা করছি কেউ, আমি সম্মান দেখাতে চেষ্টা করি, লেটস লেটস স্ট্যান্ড, লেটস স্ট্যান্ড। হয়তো তারা যারা আবিষ্কার করছে সম্মান দেওয়ার চেষ্টা করছে। এখন একটা যারা পরবর্তী সময় 100 বছর পরে ছেলেমেয়ে ভাবতেছে যে এই সম্মান কথাটা আর বুঝে নাই, সব ভুলে গেছে, ও দাঁড়াতে হয়, এটাই নিয়ম। কেন দাঁড়াবো তা জানি না, দাঁড়াতে হয় কেন দাঁড়াতে তা জানি না, কিন্তু এই জায়গাটায় দাঁড়াতে বলে এই জন্য। কিন্তু প্রথম দিকে জেনারেশন যারা আবিষ্কার করছে তারা ভালোই করছে। আমার তো মনে মনে আল্লাহ প্রফেসরকে এত সম্মান করতেছি, আমি ভাবতেছি আমার সামনে হতে চলে আসছে, তারা ভাবতেছে তাদের মানে মনস্তাত্ত্বিক ভাবে তারা খুব ক্লোজ, এবং তারা দাঁড়ায় গেছে আউট অফ মানে মানে একটা সম্মান দেখাতে গিয়ে, এবং তারা এটা প্রমোট করে গেছে, এটা এটা এক ধরনের ইনোভেশন। কিন্তু ইনোভেশন সমস্যা হচ্ছে কি, যে ওভার মেনি ইয়ার্স লেটার, 50-60 ইয়ার্স লেটার দেখা যাচ্ছে যে পরের জেনারেশন গুলো চিন্তা করতেছে ও দাঁড়াতে হয়, তার ভিতরে অনুভূতিটাও নাই।
যে আমি এইরকম ভাবে আমি নিজে অনুভূতি দিয়ে প্রসেসিং অনুভব করতেছি, উনি সামনে হয়তো আছেন বা কিছু একটা কাছে আছে, আমি ইয়া নবী সালাম আলাইকা খুব মতো বললাম এবং আমার দাঁড়ায় গেলাম। তখন সে আসতে হচ্ছে, ও এটা জাতীয় সঙ্গীত হচ্ছে, তো দাঁড়ায় যাও। দাঁড়ায় গেলাম, কিন্তু আসলে মেইন উদ্দেশ্য বুঝতে পারে না। তার মানে কি এখন দেখাচ্ছে যে এমন একটা অ্যাক্ট তৈরি হলো যে একটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, দিনের কোনো সম্পর্ক নাই, এদিকে জাতীয় সঙ্গীত বলছি, দরুদ কি জাতীয় সঙ্গীত, দাঁড়াতে হবে আমাদেরকে। কিন্তু আমি তাই ভাবছি, দূর প্রত্যেকে দাঁড়াতে হয়। আহ, দাঁড়াতে হয়, কেননা এটা একটা আমাদের জাতীয় সঙ্গীত, ইসলামের জাতীয় সঙ্গীত, এটার জন্য দাঁড়াতে হয়, এই জন্য আমরা দাঁড়ায় গেলাম। সে মানেও জানে না কেন করতেছে, বিকজ ইনোভেশন গুলো কোনো বেসলেস তৈরি হয়েছে এবং ওভার টাইম এমন একটা পর্যায়ে চলে যাবে যার সাথে মেইন কারণ থাকবে না, এই জন্য ইনোভেট করতে নিষেধ করা হয়েছে। ইনোভেট করতে গেলেই হয়তো গুড ইন্টেনশন তারা করার চেষ্টা করছে, কিন্তু যদি করার চেষ্টা করে ওভার টাইম ওটা ওটা থাকে না, ওটা রাখতে পারা যায় না, এবং সেই ক্ষেত্রে ওটা করাপশন তো তৈরি করে। সেই জন্য বলা হচ্ছে যদিও গুড ইন্টেনশন তোমার আছে, কিন্তু ডোন্ট ট্রাই টু ইনোভেট এনিথিং। এটা হবে কি পরবর্তী সময় এটা মানে এটা করাপশনে তৈরি করবে এবং তারা এটাকে ডিরেল করে দেবে ইসলামটাকে, কেন তারা এগুলো বুঝবে না, অনেক কিছু বুঝবে না যদি এটা এটা করা হয়। এবং শেষ পর্যন্ত যদি কেউ হাজার রুটি বিতরণ মনে করে যে একটা ভালো কাজ ছিল, হয়তো যারা ইনোভেট করছে তারা খুব ভালো উদ্দেশ্যই করছে যে আজকে সারা রাত নামাজ পড়বো এবং আমি একটু ফকিরদের একটা হাজার রুটি খাওয়াই, গুড। কিন্তু এটা যেহেতু ইনোভেশন হয়েছে, ওভার টাইম এমন সব পর্যায়ে চলে আসছে, সবাই মনে করছে হালুয়া রুটি হচ্ছে মেইন, আগে নামাজ পড়ার দরকার নাই, দেখা যাচ্ছে সবাই হালুয়া রুটি বিক্রি করতেছে আর নামাজ টামাজ পড়তেছে না। ও এটাই মেইন জিনিস, হালুয়া রুটি বিক্রি করতে হয়। তখন কি হলো, তার ধর্মটা তাহলে আহ, এমন জায়গায় ট্রান্সফর্ম করে গেল যেটা কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল না। যারা ইনভেন্টর অফ দিস আইডিয়া, ইনোভেটর, তারাও ভাবে না যে এটা এমন পর্যায়ে যাবে যেখানে মানুষ শুধু রুটি খাবে আর নামাজ পড়বে না। তার মানে এই ধরনের ইনভেনশনটা করা ঠিক হয় না। এই জন্য এই ধরনের ইনভেনশন গুলো বলা হচ্ছে, মানে ইনোভেশন গুলো বলা হচ্ছে যে উই শুড নট প্রমোট, উই শুড নট ট্রাই, বিকজ ইফ ইউ ট্রাই, আল্লাহ বলেছেন এ ফাহুয়া রাদ, রিজেক্ট করতে হবে। এবং কোন আরেকটা হাদিস যেটা দেখলাম, দোজ হু ইনোভেট, সেটা হচ্ছে হলো মিসগাইডেন্স, দোজ হু মিসগাইড ক্যান লিড টু হেল ফায়ার। তো এইটা হচ্ছে খুব ডিফিকাল্ট এবং এটা আমাদের ফাউন্ডেশনটা মনে রাখতে হবে। সো উইথ দ্যাট আই কনক্লুড, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোনো কোয়েশ্চেন্স থাকলে I can answer, inshallah. Any questions, comments?